যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রাণকেন্দ্র নিউ জার্সির পেটারসনের ঐতিহাসিক হিঞ্চলিফ স্টেডিয়াম। সেখানেই রং, সুর আর বাঙালির মিলন মেলায় রূপ নেয় বাংলাদেশ ফেস্টিভ্যাল 2025। দুপুর থেকে গভীর রাত সব বয়সী মানুষের পদচারণায় মুখর পুরো এলাকা। সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে একখণ্ড বাংলাদেশ। বাংলাদেশিদের মিলন মেলা যেখানে বসেছে, এই মেলা আপনারা দেখতে পাবেন। মানে এখানে আমাদের এই সিটির যে পুরো বাঙালি কমিউনিটি যারা আছে সবাই চলে আসছে। আমি এনজয় করি, স্পেশালি আমি সিলেটি করি, আমার কমিউনিটি সবাই দেখে আমার ভালো লাগে। প্রতিটা বছর এরকম হয়, সো নেক্সট টাইম ওলাখান হইতো। আর আজকে আমরা দেবাজারে কেন বাঙালি মিলিত হয়েছে, একজনের লোকে দেখা হয়েছে, সো এটা আসলে ভালো লাগে। প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই প্রতি বছর এই মেলার আয়োজন করে পেটারসনে বসবাস করা বাংলাদেশিরা। ওয়েদার কিন্তু এত সুইটেবল না, জানেন, টেম্পারেচার অনেক ডাউন, তবুও মানুষ এখানে অনেক মানুষ আমাদের এখানে জড়ো হয়েছে। আমরা ধন্যবাদ জানাই সবাই। আমাদের গেট টুগেদারটা ইম্পর্টেন্ট, আমাদের কমিউনিটি এক একজনের সাথে দেখা হোক, ইউনিটিটা বাড়ুক, সেটা হচ্ছে আমাদের মেইন পারপাস। মেলায় ছিল বাহারি খাবারের স্টল, ফুচকা, বিরিয়ানি, পায়েসের পাশাপাশি ছিল দেশীয় গয়না, পোশাক আর শিশুদের জন্য নানান রঙের খেলনার দোকানও। আজকে চটপটি, ঝালমুড়ি, আমাদের ফ্রাই চিকেন আছে, বার্গার, তারপরে আম চাটনি, ফুচকা, অনেকগুলো আছে আমাদের আইটেম। 2-3টা ড্রেস কিনছি, আমার কাপড় টাপড় এগুলো, আর একটু মুড়ি, ঝালমুড়ি খাচ্ছি, ওইটাই আর কি। আসলাম মেলায়, আমার ভাই মূলত দেখতে যাচ্ছেন যে কি আছে না আছে, কারণ এখানে মূলত কেনাকাটার জন্য আসা, সবার সাথে দেখা হয়। বাংলাদেশি গান আর নাচে মুখর ছিল মঞ্চ। দেশপ্রেম আর সংস্কৃতির ছোঁয়ায় প্রবাসের মাটিতেও যেন জেগে উঠেছিল বাংলার সুর। সুদূর প্রবাসে থাকলেও হৃদয়ের ঠিকানা রয়ে গেছে বাংলাদেশেই। এটা শুধু মেলা নয়, প্রবাসে বেঁচে থাকা আমাদের ইতিহাস, ঐতিহ্য আর অস্তিত্বের এক জীবন্ত উদাহরণ। নিউ জার্সির পেটারসন থেকে আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র।